আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাতুহু। প্রিয় ভাই ও বোন, আপনি কি এমন এক অজানা কষ্টে আছেন যার কোনো ব্যাখ্যা আপনি খুঁজে পাচ্ছেন না? হাসতে চান কিন্তু পারেন না, নামাজে দাঁড়ান কিন্তু মন বসে না, মানুষের মাঝে থাকেন কিন্তু ভিতরে ভিতরে আপনি একা। কখনো কি মনে হয়েছে আমি কি বদলে গেছি নাকি কেউ আমাকে বদলে দিচ্ছে? আজকের এই ভিডিওটি আপনার জন্য, কারণ আজ আমরা জানবো কালো জাদু। প্রিয় ভাই ও বোন, চলুন ছোট্ট একটা দোয়া করি। হে আল্লাহ, যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে, আমাদের ভিডিওতে লাইক করেছে, আমাদের ভিডিওতে কমেন্ট করেছে, তোমার বাণী বিশ্বের বুকে ছড়িয়ে দিতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করেছে, তুমি তাদের সকল দুঃখ যন্ত্রণা কষ্টগুলো দূর করে দাও, তুমি তাদের সকল নেক আশাগুলো কবুল আর মঞ্জুর করে নাও, আমিন। অথবা সিহর আসলে কি, এর ভয়ঙ্কর লক্ষণ কি এবং কোরআন হাদিসে আমাদের কি শিক্ষা দেয়? এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, হয়তো আজই আপনি বুঝে যাবেন আপনার জীবনের অজানা সমস্যার আসল কারণ। সিহর অথবা কালো জাদু কি? কোরআনে এর বিশদ ব্যাখ্যা রয়েছে। প্রিয় দর্শক, সিহর অথবা কালো জাদু শব্দটির অর্থ এমন গোপন প্রভাব যা মানুষের দৃষ্টিকে ধোঁকা দেয় অথবা বাস্তব জীবনে ক্ষতি সৃষ্টি করে। আল্লাহ তাআলা সূরা আল বাকারার 102 নম্বর আয়াতে বলেন, তারা এমন কিছু শিখেছিল যা ক্ষতি করে, উপকার করে না। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে সিহর অথবা কালো জাদু বাস্তব এবং এটি মানুষের ক্ষতি করতে পারে। একই আয়াতে আরো বলা হয়েছে তারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারে। ভাবুন, একটা সুখী সংসার, ভালোবাসার সম্পর্ক হঠাৎ ভেঙে যাচ্ছে। এটা কেবল মানসিক না, বরং শিহরের প্রভাবও হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7টি ধ্বংসকারী গুনাহ থেকে বাঁচো, এর মধ্যে একটি হলো সিহর অথবা কালো জাদু। সহিহ বুখারী ও মুসলিম। অর্থাৎ এটা শুধু সমস্যা না, এটা এমন গুনাহ যা মানুষকে ধ্বংস করে দেয়। প্রিয় ভাই ও বোন, সিহরের ধরন কেমন হতে পারে অথবা কালো জাদুর ধরন কেমন হয়? সব সিহর অথবা কালো জাদু এক রকম না। ইসলামিক স্কলাররা কয়েক ধরনের সিহরের কথা বলেছেন। এক, সিহরুত তাফরিক অর্থাৎ বিচ্ছেদের জাদু, স্বামী স্ত্রীর মধ্যে ঝটকা লাগানো, সূরা বাকারা আয়াত 102। দ্বিতীয়ত সিহরুত তাখইল, ব্রহ্ম সৃষ্টি, যা নেই তা দেখানো, ফেরাউনের জাদুকরদের ঘটনা, সূরা তহা। তৃতীয়ত প্রেমের জাদু, মোহনীয় জাদু, কাউকে জোর করে আকৃষ্ট করা। এসব জিনিস বাস্তব, কিন্তু মনে রাখবেন এগুলো আল্লাহর অনুমতি ছাড়া কিছুই করতে পারে না, তারা কারো ক্ষতি করতে পারে না আল্লাহর অনুমতি ছাড়া। সূরা বাকারা আয়াত 102। প্রিয় ভাই ও বোন, হয়তো আপনার মনে একটি প্রশ্ন জাগতে পারে, আল্লাহর অনুমতি ছাড়া তারা কিছুই করতে পারে না, তবু কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষতির কারণ আমাদের মধ্যে নিদর্শন করেন? কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষতি করেন? তিনি তো জানেন এই ক্ষতি, এই জাদু যা আমাদের জীবনকে ধ্বংস করে দেয়, তবুও কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এটি করেন? তার একটি গুরুত্বপূর্ণ অর্থ রয়েছে। প্রিয় ভাই ও বোন, যারা নিজেদের ধ্বংস কামনা করে তারাই মূলত এই সকল কাজগুলো করে থাকে, অন্যের ক্ষতি করে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি জাহান্নাম পূরণ করব মানুষ এবং জিন জাতি দ্বারা, অবশ্যই তারা জাহান্নামী যারা কালো জাদু করে থাকে। প্রিয় ভাই ও বোন, এখন আমরা জানবো বিস্তারিত কালো জাদুর লক্ষণ, গভীরভাবে বিশ্লেষণ করব আপনাদের সম্মুখে। প্রিয় ভাই ও বোন, চলুন আমরা এখন জেনে নেই আরো বিস্তারিতভাবে। যে সকল ব্যক্তিদের মধ্যে এই কালো জাদুর প্রভাব দেখা যায় তাদের মধ্যে প্রথম প্রভাব বা লক্ষণ হলো ইবাদতে ঘৃণা তৈরি হওয়া। আগে নামাজে শান্তি পেতেন, এখন নামাজ ভারী লাগে। আল্লাহ বলেন, শয়তান চায় তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে দূরে রাখতে। এটা শিহরের বড় লক্ষণ হতে পারে। দ্বিতীয়ত, হঠাৎ চরিত্রের পরিবর্তন, ভালো মানুষ হঠাৎ খারাপ হয়ে যাচ্ছে, ধৈর্যশীল মানুষ হঠাৎ রাগী হয়ে যাচ্ছে। তৃতীয়ত, পরিবারে অশান্তি, ছোট্ট বিষয় বড় হয়ে যাচ্ছে, কারণ শয়তান সবচেয়ে খুশি হয় যখন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়, সহিহ মুসলিম। চতুর্থ, অদ্ভুত ভয় ও প্যানিক অর্থাৎ মানসিক অশান্তি, একা থাকতে ভয় লাগে, অন্ধকারে ভয় লাগে, একা একা কোথাও বসে থাকলে বা একা একা ঘরের মধ্যে, রুমের মধ্যে বসে থাকা অবস্থায় ওই রুমের মধ্যে কেউ না থাকা সত্ত্বেও কারো উপস্থিতি অনুভব করা। পঞ্চম, ঘুমের সমস্যা ও দুঃখ স্বপ্ন দেখা। হাদিসে এসেছে খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে, বিশেষ করে যখন কোনো মানুষের উপরে কালো জাদুর প্রভাব পড়ে তখন তিনি দুঃখ স্বপ্ন দেখেন এবং স্বপ্নের মধ্যেই ভয়
পেয়ে ওঠেন। ষষ্ঠ, শারীরিক অসুস্থতা কোনো কারণ ছাড়াই আপনার শরীর হঠাৎ করেই খারাপ হয়ে যায়, মনের মধ্যে শান্তি পাচ্ছেন না। আপনি যখন ডাক্তারের কাছে যান, ডক্টর তখন কোনো রোগ খুঁজে পায় না, আপনার মনে কষ্ট সবসময় লেগেই থাকে। কি হয়েছে আমার, ডক্টর দেখালাম, কোনো সমস্যা তো খুঁজে পেলাম না। সপ্তম, কোরআন শুনলে অস্থিরতা মনের মধ্যে জেগে ওঠে, বিরক্তি ভাব তৈরি হয়। আপনি যখন কোথাও কোনো কোরআনের আয়াত শুনতে পান, তখন আপনার কাছে কোরআনের আয়াত বিরক্ত লাগে, শরীর কেঁপে ওঠে। এটা খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ। প্রিয় ভাই ও বোন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এই কালো জাদু বা সিহরের সম্মুখীন হন। একটা গুরুত্বপূর্ণ সত্য হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও একবার কালো জাদু দ্বারা আক্রান্ত হয়েছিলেন। সহিহ বুখারীতে এসেছে, একজন ইহুদি জাদুকর তার উপরে জাদু করেছিলেন। কিন্তু কি হয়েছিল, আল্লাহ তাআলা সূরা ফালাক ও সূরা নাস নাজিল করেন, এর মাধ্যমে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যান। এখান থেকে আমরা একটি শিক্ষা অর্জন করতে পারি, সিহর অথবা কালো জাদু বাস্তব, কিন্তু কোরআনের মাধ্যমে এর চিকিৎসা সম্ভব। প্রিয় ভাই ও বোন, আপনারা তো ইতিমধ্যে জানলেন কালো জাদু অথবা সিহর এটা হয়ে থাকে এবং কোরআনের মাধ্যমে এর চিকিৎসাও সম্ভব। চলুন আমরা এখন জেনে নেই কিভাবে এই সিহর অথবা কালো জাদু থেকে বাঁচতে পারি। সিহর অথবা কালো জাদু থেকে বাঁচার শক্তিশালী আমল এক, আয়াতুল কুরসি। হাদিসে এসেছে, যে ব্যক্তি রাতে আয়াতুল কুরসি পড়ে তার কাছে শয়তান আসতে পারে না, সহিহ বুখারী। এছাড়াও যে ব্যক্তি সকালে ফজরের নামাজের পরে এবং ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পড়ে, সে কালো জাদুর অন্তর্ভুক্ত হবে না। প্রিয় ভাই ও বোন, দ্বিতীয়ত, সূরা ফালাক ও সূরা নাস 3 বার পাঠ করা। আপনি সকালে ঘুম থেকে উঠে সূরা ফালাক ও সূরা নাস 3 বার পাঠ করবেন এবং রাতে ঘুমানোর পূর্বে সূরা ফালাক এবং সূরা নাস 3 বার পাঠ করে ঘুমাবেন। মনে রাখবেন, সকাল সন্ধ্যা পড়লে পূর্ণ সুরক্ষা পাওয়া যাবে ইনশাআল্লাহ। চতুর্থত, সূরা বাকারা তিলাওয়াত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ঘরে সূরা বাকারা পড়া হয় সেখানে শয়তান প্রবেশ করে না, সহিহ মুসলিম। চতুর্থত, রুকাইয়া করা, অর্থাৎ কোরআনের আয়াত পড়ে নিজের উপরে ফু দেওয়া। প্রিয় ভাই ও বোন, পঞ্চম, তাওবাহ ও গুনাহ থেকে দূরে থাকা, কারণ গুনাহ শয়তানের দরজা খুলে দেয়। প্রিয় ভাই ও বোন, আপনি হয়তো আজ কষ্টে আছেন, কেউ বুঝছে না আপনার কষ্ট, আপনি নিজেও বুঝতে পারছেন না, কিন্তু মনে রাখবেন আল্লাহ সব জানেন। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আপনি যদি আল্লাহর দিকে ফিরে আসেন, তাহলে কোনো জাদু, কোনো জিন, কোনো শয়তান আপনাকে কিছুই করতে পারবে না। প্রিয় ভাই ও বোন, আপনাদের সম্মুখে আমরা এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ 7টি লক্ষণ সম্পর্কে জানালাম। কালো জাদুর প্রভাব, কোরআনে বলেছেন কালো জাদু সত্য, সাবধান হন। আপনার জীবন নষ্ট করছে না তো এই সিহর অথবা কালো জাদু?